السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের সামনে শবে বরাতের নফলের ইবাদত সম্পর্কে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কারদিস সামাই ওয়াল আরদি। তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা ও এমন জান্নাতের দিকে ধাবিত হও যা আকাশ ও জমিনের মতো প্রশস্ত হবে। যারা আল্লাহ তাআলা ও তার রাসূলের প্রতি ঈমান এনেছে তাদের জন্য এটা প্রস্তুত করা হয়েছে, আর এটা আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে চান তাকে দান করেন। আল্লাহ প্রকৃত মহা কৃপার অধিকারী। আয়াতে আল্লাহ তাআলা মানুষকে নিজের ক্ষমা ও জান্নাতের প্রতি ধাবিত হওয়ার আদেশ করেছেন। আয়াতের অর্থ হলো, তোমরা আল্লাহর ইবাদত উপাসনার মাধ্যমে তাকে সন্তুষ্ট করে নিজেদের গুনাহ মাফ করিয়ে নাও এবং বিশাল জান্নাতের অধিকারী হও। আল্লাহ তাআলা ক্ষমা ও রহমতের দরজা বান্দাদের জন্য সর্বদা খোলা আছে, তবে তিনি বছরে 4টি রাত এমন ফজিলতপূর্ণ রেখেছেন যাতে বান্দাদের প্রতি বিশেষ রহমত নাজিল করেন এবং ইবাদতকারীর সওয়াব বহুগুণ বাড়িয়ে দেন। তার মধ্যে একটি হলো শবে বরাতের রাত। মনে রাখবেন, নফল ইবাদতের কারণে বান্দা আল্লাহ তাআলার নিকট অশেষ মর্যাদার অধিকারী হয়। বুখারী শরীফের হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা নফল ইবাদতের কারণে আমার এত নিকটতম হয়ে যায় যে আমি তাকে ভালোবাসি, আর আমি যখন তাকে ভালোবাসি তখন আমি তার কান হয়ে যাই, আর যা দ্বারা সে শ্রবণ করে, তার চোখ হয়ে যায় যা দ্বারা সে দেখে, আমি তার হাত হয়ে যাই যা দ্বারা সে ধরে, ও আমি তার পা হয়ে যায় যা দ্বারা সে চলাফেরা করে। আর বান্দা যদি আমার কাছে কিছু চায় আমি অবশ্যই তাকে তা দিয়ে থাকি। সে যদি আমার কাছে আশ্রয় চায় আমি আশ্রয় দিয়ে থাকি। এই হাদিসের অর্থ হলো, আল্লাহ তাআলা নিজের বান্দার হাত, পা, চোখ, কান হওয়া মানে এসব অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বান্দার এমন সব আমলের তৌফিক হয় যাতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। এই হাদিস দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করেছেন। এই রাতে ইবাদতের জন্য এক নম্বর হচ্ছে নামাজ পড়া, 2 নম্বর কোরআনে কারীম তেলাওয়াত করা, 3 নম্বর তাসবিহ তাহলিল পাঠ করা, 4 নম্বর দরুদ শরীফ পড়া, 5 নম্বর তওবা ইস্তেগফার বেশি বেশি করে করা দরকার। জানা দরকার যে নফল ইবাদত সমূহের মধ্যে নামাজের ফজিলত সবচেয়ে বেশি। এ সম্পর্কে আমরা একটি হাদিস লক্ষ্য করি। হযরত রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন, তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমাকে দিব। আমি তখন বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রয়োজন সম্পর্কে আমায় ভাবার সময় দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ঠিক আছে, তুমি চিন্তা ভাবনা করে বলো। সাহাবী বলেন, আমি ভেবে চিন্তে দেখলাম যে দুনিয়ার সব কিছু একদিন শেষ হয়ে যাবে, অতঃপর আমার জন্য পরকালের জিনিস ছাড়া কোনো কিছুই নেওয়া ঠিক হবে না। অতঃপর আমি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হলাম তখন তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তোমার কি প্রয়োজন বলো। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে দিন, তিনি যেন আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। এই কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমাকে এইরূপ জিনিস চাওয়ার কথা কে শিখিয়েছে? আমি তখন বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম কেউ আমাকে এটা শেখায়নি। তবে আমি চিন্তা ভাবনা করে দেখেছি যে দুনিয়ার সব কিছু একদিন দুনিয়াবাসীদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই আমি ভাবলাম যে আপনি আমাকে যা দেবেন তা পরকালের চিরস্থায়ী জিনিস হোক। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমার উদ্দেশ্য পূরণের জন্য তুমি বেশি বেশি সিজদা করো, অর্থাৎ বেশি বেশি নফল নামাজ পড়ে আমাকে সাহায্য করো। মুসনাদ শরীফের হাদিস।
মুসনাদে আহমদ শরীফের হাদিস। এই হাদিস দ্বারা বোঝা যায় যে বেশি বেশি নফল নামাজ পড়া জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য অত্যন্ত সহায়ক। দুই দুই রাকাত করে যতটা সম্ভব হয় নফল নামাজে মশগুল থাকা উচিত। আজ রাতে নামাজ ছাড়া জিকির আজকারও বেশি বেশি করে করা দরকার। আর জিকিরের মধ্যে উত্তম জিকির হলো কোরআনে কারীম তেলাওয়াত করা। হাদিসে কোরআন তেলাওয়াতের বহু ফজিলত বর্ণিত হয়েছে। উম্মতকে কোরআন তেলাওয়াতের উৎসাহ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়বে সে 10টি নেকি পাবে। কেউ যদি আলিফ লাম মিম পড়ে তবে সে এই 3টি অক্ষরের বিনিময়ে 30টি নেকি পাবে।